Hi, this is Deepak Modak and welcome back to another new video. তো তোমরা যারা নার্সিংয়ের প্রিপারেশন নিচ্ছ, নার্সিং এন্ট্রান্স এক্সামিনেশন 2026-এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আমরা কিশোরের তরফ থেকে একটি সিরিজ শুরু করে দিয়েছি, যেখানে আমরা নার্সিংয়ে যে বিষয়গুলোর উপর কোশ্চেন আসে সেগুলোর উপর আমরা প্র্যাকটিস সেট নিয়ে আসি। তো আজকে ইংরেজি বিষয়ের থার্ড যে প্র্যাকটিস সেট সেটা আমি সলভ করাবো, আমি তোমাদের দীপক স্যার সলভ করাবো। তো এই প্র্যাকটিস সেটে আমরা এখানে একটু ইয়ারটা ভুল দেওয়া রয়েছে, 2022 হবে। এটা 2022 সালে যে কোশ্চেন এসেছিল ইংরেজির, সেটা আমরা এই ভিডিওতে সলভ করব। ফলে যারা নার্সিংয়ের পরীক্ষা দিবে, শুধু নার্সিং নয়, নার্সিংয়ের পাশাপাশি যারা অন্যান্য যে পরীক্ষাগুলো হয়, যে কোনো কম্পিটিটিভ এক্সাম যারা দিবে, তো তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে। ফলে যারা ভিডিওটা দেখছো, ভিডিওটাকে কাইন্ডলি সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। চলো শুরু করা যাক। চুজ দ্য ওয়ার্ড হুইচ ক্যান মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্লেস দ্য বোল্ড ইটালিসাইজড ওয়ার্ডস ইন দ্য গিভেন সেন্টেন্স। একটা গিভেন সেন্টেন্স দেওয়া রয়েছে, যেখানে কতগুলো ওয়ার্ডস রয়েছে, সেগুলোকে বোল্ড করা হয়েছে। সেই বোল্ড করা ওয়ার্ডের পরিবর্তে কি আসবে, কোন শব্দ আসবে, সেটা আমাদের লিখতে লাগবে, চুজ করতে লাগবে। এবং এখানে একটু বলে দিই, 2022 সালে নার্সিংয়ের যে কোশ্চেন হয়েছিল, এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশনের যে কোশ্চেন হয়েছিল, সেখানে কিন্তু 2021 সালের অনেক কোশ্চেনই রিপিট হয়েছে। ফলে 2021 সালের অনেক কোশ্চেন তোমরা এখানে দেখতে পাবে। তো এই যে প্রথম যে কোশ্চেনটা, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে এসেছে, কিলিং অ্যানাদার হিউম্যান বিং। সো কিলিং অ্যানাদার হিউম্যান বিং, এটাকে এক কথায় কি বলা হয়? এক কথায় এটাকে বলা হয় হোমিসাইড বলা হয়। কি বলা হয়? হোমিসাইড বলা হয়। তো পরের কোশ্চেন আমরা দেখব, পরের কোশ্চেনে কি রয়েছে চলো একটু দেখে নিই। আগে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো, তারপর আমি তোমাদের বলে দিচ্ছি সঠিক অ্যান্সার। চুজ দ্য অপশন হুইচ ক্যান বেস্ট রিপ্লেস দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন। তো এই যে গ্রুপ অফ ওয়ার্ডস যেটা রয়েছে, তার এক কথায় সেটাকে আমরা কি বলবো, সেটা আমাদের চয়েস করতে হবে। ওয়ান হু পজেসেস ভ্যারাইড ট্যালেন্টস, বলছে যার মধ্যে অনেকগুলো ট্যালেন্ট রয়েছে, তাকে কি বলা হয়? তাকে এক কথায় কি বলা হয়? তাকে এক কথায় ভার্সেটাইল বলা হয়। তাকে এক কথায় ভার্সেটাইল বলা হয়। ওয়ান হু পজেস ভ্যারাইড ট্যালেন্ট, যার অনেক ট্যালেন্ট রয়েছে, তাকে কি বলা হয়? ভার্সেটাইল বলা হয়। তারপরে কোশ্চেন দেখো কি রয়েছে। Observe the two italicized words in the following two sentences and give your observation by choosing any one option below. দুটো সেন্টেন্স আমাদের এরকম দেওয়া থাকে, সেই দুটো সেন্টেন্সের মধ্যে দুটো ইটালিসাইজ ওয়ার্ড রয়েছে। প্রথমটার ক্ষেত্রে পার্সোনাল রয়েছে, তোমরা দেখতে পাবে কি রয়েছে? পার্সোনাল। এবং পরেরটার ক্ষেত্রে কি রয়েছে? পার্সোনেল রয়েছে। তো এই যে ইটালিসাইজ ওয়ার্ড দুটো, সেটা কারেক্টলি ইউজ করা হয়েছে কিনা সেটা তোমাদের দেখতে হবে। তো সেটার জন্য আমাদের অবশ্যই কী করতে হবে? সেন্টেন্সটার অর্থ ভালো করে বুঝতে হবে এবং সঙ্গে কি, যে কোন কনটেক্সটে শব্দটা ইউজ হয়েছে সেই কনটেক্সটটা বজায় রাখছে কিনা সেটা দেখতে হবে, সঙ্গে বানানো কিন্তু দেখতে হবে। তো চলো, এই কোশ্চেনটা 2021 সালেও এসেছিল, ফলে এটা রিপিট কোশ্চেন। কিন্তু এখানে একটু হালকা, এখানে কি করছে, যারা কোশ্চেন সেট করে তারা এখানে কোশ্চেনটার সঙ্গে একটু পরিবর্তন করছে। তো অনেকে হয়তো শুধু প্রিভিয়াস ইয়ার দেখে যাবে, কিন্তু প্রিভিয়াস ইয়ার শুধু দেখে গেলে, অ্যানালাইসিস না করে গেলে কিন্তু সমস্যায় তারা পড়বে। যাই হোক, দেখি। উই শুড নট ইন্টারফেয়ার, আমাদের উচিত নয় ইন্টারফেয়ার করা ইন ওয়ান্স পার্সোনাল অ্যাফেয়ার। বলছে একজনের ব্যক্তিগত বিষয়ে ইন্টারফেয়ার করা আমাদের উচিত নয়। তো পার্সোনাল যে কথাটা প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে পার্সোনাল, এটা কিন্তু সঠিক রয়েছে। কেন কি? এই পার্সোনাল মানেই হচ্ছে ব্যক্তিগত, প্রাইভেট ম্যাটার। সো ব্যক্তিগত, এটার মানে ব্যক্তিগত, এটা সঠিক রয়েছে। ফলে আমরা প্রথম সেন্টেন্সটাকে আমরা সঠিক পেলাম। এবার এখানে আরেকটা কথা বলে দিই, যে অনেক সময় কি হতে পারে, স্পেলিংও কিন্তু মিস্টেক হতে পারে। সেকেন্ড সেন্টেন্সটা কি? দ্য পার্সোনাল অফ সিভিল সার্ভিসেস আর এ প্রাউড লোড। যারা সিভিল সার্ভিসে চাকরি করে, যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে WBCS, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, বিভিন্ন স্টেটের ক্ষেত্রে যারা PSC থ্রুতে আসে তাদেরকে বলা হয় সিভিল সার্ভিস বলা হয়, যারা পাবলিক সার্ভেন্ট আর কি। তো এই যে সিভিল সার্ভিসের যারা লোকগুলো হয়, দ্যাট মিনস কর্মী, তারা হচ্ছে একটু প্রাউড হয়। তো এখানে কর্মী অর্থে বোঝাচ্ছে কর্মী। এবার কর্মীর ইংরেজি পার্সোনাল, ঠিক পার্সোনালি, পার্সোনেল, কিন্তু সেটার বানানটা কিন্তু একটু আলাদা। ফলে এই বাক্যটা কিন্তু এখানে ভুল রয়েছে, সেকেন্ড সেন্টেন্সটা ভুল রয়েছে। ফলে সঠিক অ্যান্সার কী হচ্ছে? অপশন নাম্বার এ, অনলি ওয়ান ইজ কারেক্ট। এটা ভালো করে দেখতে লাগবে, কারণ পার্সোনাল বানানে ডাবল এন রয়েছে, কিন্তু এখানে সিঙ্গেল এন রয়েছে। ফলে এখানে কিন্তু বানানটা এখানে ভুল রয়েছে। তো এটা একটা সুন্দর কোশ্চেন দিয়েছে। পরের কোশ্চেন দেখি আমরা কি রয়েছে পরের স্লাইডে। চুজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। তো সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য এখানে যে চারটা শব্দ রয়েছে, তার মধ্যে কোন শব্দটাকে সেন্টেন্সে বসাতে হবে। তো এক্ষেত্রেও তোমাদের সেন্টেন্সটার অর্থ প্রথমে বুঝতে হবে, তারপর কনটেক্সট বুঝতে হবে, কোন কনটেক্সটে কোন শব্দটা বসে।
দেখো কনটেক্সট খুব ইম্পর্টেন্ট। অনলি দোজ, শুধু তারা, হু হ্যাভ কমপ্লিটেড 17 ইয়ার্স অফ এজ, যাদের বয়স 17 পেরিয়ে গেছে বা যারা 17 কমপ্লিট করেছে, তারা ড্যাশ, তারা কিছু একটা, টু অ্যাপ্লাই ফর দ্য এক্সামিনেশনটাতে অ্যাপ্লাই করার জন্য। তো অ্যাপ্লাই করার জন্য কি হয়, লোকে যোগ্য হয়। তো অ্যাপ্লাই করার জন্য যদি যোগ্য হয়, তো সেটাকে ইংরেজিতে কি বলা হয়, সেটাকে ইংরেজিতে বলা হয় এলিজেবল বলা হয়। সো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, এলিজেবল। এবার আমরা পরের কোশ্চেনে যাব, চলো দেখি পরের কোশ্চেন যাওয়ার আগে একটু বলছি যে সবাইকে রিকোয়েস্ট করছি যারা এই মুহূর্তে ভিডিওটাকে দেখছো, তারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেল থেকে তোমরা ইংরেজি যে সাবজেক্ট রয়েছে কম্পিটিটিভ ইংরাজি, তার প্রিপারেশন এ টু জেড প্রিপারেশন পাবে একদম উইদাউট কস্ট। কোনো ধরনের পয়সা তোমাদের লাগবে না, শুধু লাগবে তোমাদের সাবস্ক্রিপশন। তোমরা সাবস্ক্রাইব করো এবং ভালোবেসে লাইক করো, বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দাও। চলো, fill in the blanks. So fill in the blank with the most appropriate word or group of words to make the sentence meaningfully complete. তো এটা একটা প্রিপোজিশন চ্যাপ্টার থেকে এসেছে, যে এখানে কোন প্রিপোজিশনটা বুঝবে। দ্য হর্স স্টাম্পেডেড অ্যান্ড টোর ড্যাশ দ্য স্ট্রিট। স্টাম্পেডেড অ্যান্ড টোর মানে হচ্ছে হর্স হচ্ছে যেভাবে চলে আর কি, হর্স কীভাবে চলে, খটখট খটখট করে চলে না, সেটাকে বলে স্টাম্পেড অ্যান্ড টোর বলা হয়। তো সেটার সঙ্গে মনে রাখবা টোর ডাউন বসে, প্রিপোজিশন কি বসে, টোর ডাউন বসে। দ্য হর্স স্টাম্পেডেড অ্যান্ড টোর ডাউন দ্য স্ট্রিট, সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ডাউন। পরের কোশ্চেন রয়েছে, দেখি কি রয়েছে। fill in the blank with the most appropriate word or group of words to make the sentence meaningfully complete. আবারও সেই প্রিপোজিশন চ্যাপ্টার থেকে দিয়েছে। মোহন ট্রাইস ইজ বেস্ট, মোহন কি করছে, তার সবচেয়ে বেস্ট ট্রাইটা করছে টু কিপ ড্যাশ দ্য রেপুটেশন অফ হিজ ফ্যামিলি, তার ফ্যামিলির রেপুটেশনটাকে বজায় রাখতে। কি বলার চেষ্টা করছে, যে বজায় রাখতে। তো বজায় রাখতে এইটাকে ইংরেজিতে বলা হয় কিপ আপ। কি বলা হয়, কিপ আপ। তোমরা দেখবে অনেকে কি করে, যে রেজাল্ট ভালো করে এবং তার টিচার তাকে কি বলে, তাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য বলে যে কিপ আপ ইউর হার্ডওয়ার্ক, তোমার যেই যে হার্ডওয়ার্কটা সেটাকে বজায় রাখো। ফলে কিপ আপ হবে, এটা অ্যান্সার আপ হয়ে যাবে, অ্যান্সার সঠিক অ্যান্সার। তো পরের কোশ্চেন কি রয়েছে দেখি আমরা। ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান ইরোর। তো কোন পার্টে ইরোর রয়েছে এটা একটু দেখতে লাগবে। তো এই যে কোশ্চেনটা, এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ধরনের এই টাইপের কোশ্চেন কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়, ফলে এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এরকম একটা বড় সেন্টেন্সকে 4টে ভাগে ভাগ করা হয়, ABCD। তো প্রথম জায়গাটায় ভুল হয়েছে, সেটার জন্য তোমাকে সম্পূর্ণ সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করতে হবে। ইফ উই হ্যাভ ফেইথ ইন অলমাইটি এভরিথিং উইল টার্ন আউট টু বি অল রাইট অ্যান্সার। তোমরা আগে চেষ্টা করো, তারপর আমি অ্যান্সার বলে দিচ্ছি। তো চলো আমি অ্যান্সার বলে দিচ্ছি। এখানে এ নাম্বার পার্টে ভুল রয়েছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে এ নাম্বার পার্টে কি ভুল রয়েছে, এখানে অ্যাকচুয়ালি শুধু অলমাইটি দেওয়া রয়েছে। তো এখানে শুধু অলমাইটি হবে না, অলমাইটি পৃথিবীতে মানে বিশ্বব্রহ্মাণ্ডে আমরা বিশ্বাস করি যে অলমাইটি একজনই হয়। তো যে বা যে বিষয়টি একজন বা যে বিষয়টি একটাই থাকে পৃথিবীতে, তার সামনে ডেফিনেট আর্টিকেল হিসেবে দা আসে। সো এখানে দাটা মিসিং রয়েছে। বলে পরের কোশ্চেন কি রয়েছে, সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। এখানে রংলি স্পেলড ওয়ার্ড কোনটা, এটা তোমাদের অ্যান্সার করতে হবে। তোমরা করার চেষ্টা করো, তারপর আমি বলছি। চলো আবারও বলছি, যারা আমাদের সঙ্গে উইদাউট কস্টে প্রিপারেশন করতে চাও, ফ্রিলি প্রিপারেশন করতে চাও, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে একটু শেয়ার করে দাও। তোমাদের শেয়ার এবং লাইক এবং সাবস্ক্রিপশন আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উজ্জীবিত করে, মোটিভেটেড করে। তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, চলো একটু বলার চেষ্টা করো তোমরা। এখানে কোন বানানটা ভুল রয়েছে, এখানে ডি নাম্বার বানানটা ভুল রয়েছে, ইম্পেকাবল এই বানানটা এখানে ভুল রয়েছে। ডি নাম্বার বানানে এখানে কি ভুল রয়েছে, এখানে ডাবল এম হবে না, সিঙ্গেল এম হবে, অর্থাৎ IMPECCABLE, ইম্পেকাবল হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন কি রয়েছে চলো দেখি। সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, আবারও সেই রংলি স্পেলড ওয়ার্ড দেওয়া রয়েছে। তো এখানে কি ভুল রয়েছে একটু বলার চেষ্টা করো তোমরা, তারপর আমি বলে দিচ্ছি। চলো হ্যাঁ, আমরা যদি দেখি তাহলে এখানে আবারও ডি নম্বর অপশন ভুল রয়েছে। অকেশন বানানে কি হয়, সিঙ্গেল এস হয়, কিন্তু এখানে ডাবল এস দিয়েছে, OCCASION, অকেশন। তো এই অকেশন বানানে সিঙ্গেল এস হয়, ডাবল এস এরা দিয়ে দিয়েছে, ফলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। তারপর এখানে কি রয়েছে, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আবারও সেই কারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে এখানে 3টে ভুল রয়েছে, একটা সঠিক রয়েছে, সেটাকেই আমাদের চয়েস করতে হবে। এবং এটা সিঙ্গেল ওয়ার্ডে দিয়েছে, সিমেট্রি থেকে দিয়েছে। সিমেট্রি মানে কি, কেউ বলতে পারবে সিমেট্রি মানে কি? তাড়াতাড়ি একটু কমেন্ট করে জানাও সিমেট্রি মানে কি, যারা জানাও একটু কমেন্ট করে জানাও। সো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে
বি নাম্বার CEMETERY, দেখো সবগুলো বানান কিন্তু একই ধরনের দিছে। সি নম্বর অপশনে কিন্তু এখানে এ দিছে, ফলে বানানটা ভুল হয়ে গেছে। অ্যান্ড এখানে কোনো TA বা কিছুই দেয়নি, তো ওটা ভুল। আর এখানে ডাবল M দিয়েছে, তার জন্য ভুল হয়ে গেছে। একমাত্র সঠিক বানান হচ্ছে বি নম্বরটা CEMETERY, সিমেট্রি। পরের কোশ্চেন, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড। আবারও সেই কারেক্টলি স্পেল ওয়ার্ড। তো এখানে কোন বানানটা ঠিক রয়েছে তোমরা একটু বলার চেষ্টা করো, তারপর আমি বলে দিচ্ছি। সঠিক বানান হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট, APPROPRIATE, অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এখানে সঠিক বানান। তো এরকম বানান থেকে কিন্তু সুন্দর সুন্দর কোশ্চেন আসে। এরপর দেখো, এ সেন্টেন্স ইজ গিভেন ইন ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে। তো এই ডাইরেক্ট স্পিচটার এরা চারটা অপশন দিচ্ছে, ABCDতে চারভাবে ইনডাইরেক্ট স্পিচ করছে, দ্যাট মিনস ন্যারেশন চেঞ্জ করছে। তো সঠিক কোনটা হবে তোমাদের বলতে হবে। হি সেড টু মি, হোয়াট টাইম ডাজ দ্য অফিস ক্লোজ। তাহলে এটা সঠিক অ্যান্সার কি হবে? যেহেতু প্রশ্নবোধক চিহ্ন, তাই অবশ্যই আস্কড হবে। এখানে সেইট ওয়ান্টেড তো হবে না, সো 1 নম্বরটা ভুল রয়েছে। সঠিক অ্যান্সার কি হবে বলো তোমরা? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি। কারণ কি, হি আস্কড মি ঠিক রয়েছে, হোয়াট টাইম এখানে রয়েছে। দ্য অফিস ক্লোজড হয়ে যাবে। কারণ কি, যদি V2 আর V1 থাকে, তাহলে এই V1টাও ইনডাইরেক্ট স্পেসে কি হয়ে যায়, V2 হয়ে যায়। ফলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি নাম্বার অপশন। তো পরের সেন্টেন্স কি রয়েছে, পরের কোশ্চেন কি রয়েছে? চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং। অ্যাডমনিশ। অ্যাডমনিশ কথাটার মানে কি? অ্যাডমনিশ মানে হচ্ছে কাউকে বিদ্রুপ করা, কাউকে তিরস্কার করা। তো এখানে সঠিক অ্যান্সার সেম মিনিং বলছে, দ্যাট মিনস সিনোনিম বলছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে রিভিউ। পরের কোশ্চেন কি রয়েছে চলো দেখি, 15 নম্বরে। চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ অপোজিট ইন মিনিং টু জিয়ার। জিয়ার শব্দটার মানে কি? তোকে মক করা, তিরস্কার করা, এগুলো হচ্ছে জিয়ার। তো এখানে প্রেইজ হয়ে যাবে সঠিক অ্যান্সার, কারো প্রশংসা করা। অ্যান্ড ফাইনাল কোশ্চেন আমাদের 2022 সালের শিট 1-এর কোশ্চেন। চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস বোথ দ্য ওয়ার্ডস ইন বোল্ড ইটালিক্স ইন দ্য টু গিভেন সেন্টেন্স। তো দুটো সেন্টেন্সে একই শব্দ আনতে হবে এবং যার অর্থ এই দেওয়া শব্দগুলোর মতো। তো এখানে সুইটেবল মানে কি? সুইটেবল মানে হচ্ছে যোগ্য আর কি। সুইটেবল মানে কি? যোগ্য। এবং অ্যারেঞ্জ, এটা মানে হচ্ছে অ্যারেঞ্জ করা মানে আমরা কি বলতে পারি? সাজানো, ঠিক আছে। সো সাজানো। তো কোন শব্দটার মানে, এই চারটা শব্দের মধ্যে ফিট, এমপ্লয়, ফিনিশ, অ্যাডজাস্ট, এই চারটার মধ্যে কোনটার মানেই এই একসঙ্গে দুটো, যোগ্য প্লাস সাজানো। সো সঠিক অ্যান্সার এখানে ফিট। ফিট মানে যোগ্য, আবার ফিট মানে হচ্ছে সাজানো। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। তো এই ছিল 2022 সালের টোটাল 15টি কোশ্চেন। 2022 সাল থেকে 15টি কোশ্চেন হয়েছে, কারণ 115 নম্বর টোটাল, এবং সেখানে ইংরেজি থেকে 15 নম্বর আসে, এবং এখনও সেই নাম্বার প্যাটার্নই রয়েছে। ফলে এবছরও তোমাদের 15 নাম্বারই আসবে ইংরেজি থেকে। তো যারা ইংরেজিতে 15তে 15 পেতে চাও, তো তাদেরকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করতে হবে, এবং যারা নার্সিংয়ের প্রিপারেশন নিচ্ছে তোমাদের বন্ধু বান্ধবীরা, তাদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করতে হবে। আর কোনো কিছু জানার বা জানানোর থাকলে অবশ্যই কমেন্ট সেকশন খোলা রয়েছে, তোমাদের কমেন্ট করে তোমরা সেখানে জানাতে পারো। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একটা ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।